বিদেশি স্বামীকে আজ মন ভরে সময় দিলাম। অনেক অনেক খুশি, অনেক অনেক আনন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ শুক্রবার ছিল, আজ ছুটির দিন ছিল, এজন্য সে সময় বের করে আমাকে ফোন দিয়েছে। আর সকাল থেকেই ফোন দিয়েছে। দেখেন, আমি যখন ঘুম থেকে উঠছি তখন ফোন দিয়েছে। তো যেহেতু সে সময় পায় না, ব্যস্ত থাকে, এজন্য আমি আজ কোনো ব্যস্ততা দেখাই নাই। আমি সব কাজ কমপ্লিট করছি আর এদিকে ফোনে কথা বলছি। আমি চাই যে তার সময়টা আগে, কেননা সে দূর প্রবাসে থাকে। সে তো সবসময় মন চাইলে ফ্রি হতে পারে না। আমি যেরকম আমার রুমে থাকি, আমি মন চাইলে ফ্রি হতে পারি, কথা বলতে পারি, কিন্তু সে তো পারে না। সে লোকের কাজ করে, তারপরে বাসায় এসে নিজের রান্না বান্না করে, নিজের কাজ কাম সব কিছু নিজেকে কমপ্লিট করতে হয়। এই জন্য সে সময় বের করতে পারে না। আজ সময় বের করেছে, আমাকে ফোন দিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি তার ফোন। তো আমিও কথা বলছি, আমি কথা বলছি আর কাজ করছি। সে একটুও বুঝতে পারছে না। সে যা বলছে আমি অনেক অনেক আনন্দ ফিল করছি এবং তার সাথে হাসি খুশিভাবে কথা বলছি। তারপরে আমার বেড গোছানো শেষ, রুম ঝাড়ু দিয়েছি। এবার আমি গোসলে যাব, কেননা খুব তাড়াতাড়ি গোসল করে বাইর হবো। সে কিন্তু আমার সাথে কথা বলছে। দেখেন, আমি গোসল করে বাইর হয়েছি, তারপরেও সে ফোনটা কাটেনি। সে কিন্তু আমার সাথে কথা বলছে। সো আমিও কথা বলছি। তো আমার গোসল হয়ে যাওয়ার পরে এবার আমার খুব ক্ষুধা লাগছে আজকে, কিন্তু আমি তাকে বলছি না যে আমার ক্ষুধা লাগছে। আর আমি যে এতগুলো কাজ করেছি সে কিন্তু একটুও বুঝতে পারছে না। সে আমার সাথে অডিও ফোনে কথা বলছে, আমিও কথা বলছি। তারপরে আমি এবার ভাত খেয়ে নেব, কেননা আমার অনেক অনেক ক্ষুধা লাগছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো গরম ভাত তরকারি তার আগেই আমার রান্না হয়ে গেছিলো, আমি রান্না করে রেখে দিয়েছিলাম। আর সে কিন্তু আমার ফোনেই আছে, ফোন কিন্তু আমার কানে আছে, সবাই দেখতে পাচ্ছেন। এখন আমি গরম ভাত ভাবতেছিলাম যে কখন ঠান্ডা হবে। আমার যে এত ক্ষুধা লাগছে এরকম মনে হচ্ছিল আর কি। কিন্তু একটি বারের জন্য সে বুঝতে পারি নাই যে আমার গোসল এতটাই কাজকাম আমি কমপ্লিট করেছি, সে কিন্তু একটুও বুঝতে পারিনি। তারপরে আমি ভাতগুলো নিয়েছি। দেখেন কতটি ভাত নিয়েছি, জানি না খাইতে পারবো কি না, তারপরেও নিয়েছি। মনে হচ্ছে যে এর চেয়ে বেশিও খাইতে পারবো, এরকম মনে হচ্ছে আর কি, কেননা অনেক অনেক ক্ষুধা লাগছে। আর ছুটির দিনে বাসায় থাকলে যেটা হয়, কোনো রকম রান্না করে আমি আমার স্বামীকেই বেশি সময় দিই, কেননা সে সারা সপ্তাহ ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। এই জন্য যে সময়টায় ফ্রি থাকি সেই সময়টায় তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, সেও করে। তারপরে আমি উচ্ছে আলু ভাজি করছিলাম, আর এটা অনেক গরম ছিল। তো আমার হাতের পাশে যেটা ছিল সেটা দিয়ে আমি বাতাস করছি, কেননা আমি যদি দৌড়াই আবার রুমে যাই, সে হয়তো বা বুঝতে পেরে ফোনটা কেটে দেবে। এই জন্য আমি তার ফোন আমি কোনোভাবেই রাখতে চাচ্ছিলাম না। সে যেটা বলছিল আমি সেটাই শুনছিলাম। এজন্য এখানে দাঁড়াইয়ে আমি একটু খেয়ে নেব, কেননা কেমন হয়েছে মনে হচ্ছিল কি যে এখানে দাঁড়াইয়ে আমি সবগুলো খেয়ে নেই, এরকম মনে হচ্ছিল। কিন্তু না, দাঁড়ায় দাঁড়ায় খাইতে গেলে এটা শোভনীয় হবে না। এজন্য আমি কথা বলতে বলতে আমি আমার রুমের দিকে চলে যাচ্ছি। রুমে চলে যাওয়ার পরে কোনো রকম আমি খাটের পাশে বসে এবার খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ। এইভাবে স্বামীকে সবাই